আসসালামাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো আমরা গত ভিডিওতে আপনারা যেটা দেখেছেন যে সিলেটের হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারতের পরে এরপরে আমরা এই রাস্তা ধরে একটু এগিয়ে চলেছি। এটা হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যানের রাস্তা। আমাদের গন্তব্য অবশ্য অন্য একটা জায়গায়। তো যার কারণে এই এই জায়গাটা দিয়ে গেলে আমাদের লক্ষ্য যেটা ছিল যে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তো রাতারগুল সোয়াম্প ফরেস্টে যাওয়ার জন্য এই পথটা অনেক সুন্দর এবং আলহামদুলিল্লাহ আমরা আসার পরে রাস্তাটা যদিও একেবারে পাকা ছিল না, অনেক জায়গায় ইট বসানো বা ইটের সলিং করা। তো কিন্তু তারপরেও আমরা যাতায়াতে যেতে আমাদের একটু কষ্ট হলো, গাড়িতে ঝাঁকি হলেও কিন্তু আশপাশের পরিবেশটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর। মাশাল্লাহ, মানে সুবহানাল্লাহ, এত সুন্দর। তো এই 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 যে এখানে এই জায়গার একটু সামনেই হচ্ছে যে খাদিমনগর জাতীয় উদ্যান, এটা শুরু এবং চারপাশে কিন্তু ঝোপ জঙ্গল দেখা যাচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যান। আর এরপরে খাদিমনগর জাতীয় উদ্যানের ভেতরে ঢোকার পথ এবং খাদিমনগরের জাতীয় উদ্যান এইটা পড়েছে হচ্ছে সিলেট সদর এবং গোয়াইনঘাট উপজেলা দুইটা মিলে খাদিমনগর জাতীয় উদ্যান। এটার মোট আয়তন হচ্ছে ১৬৭৬.৭৩ একর। এইখানে আপনারা প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এই যে খাদিমনগর জাতীয় উদ্যানের গেট, এখানে বাংলাদেশিদের জন্য টিকিট হচ্ছে 23 টাকা। এটা হয়তো আপগ্রেড হইতে পারে আপনারা যখন যাবেন। আর বিদেশিদের জন্য হচ্ছে 500 টাকা। আপনি শহর থেকে এখানে সিএনজি, যদি লোক কম হন তাহলে সিএনজি পাবেন, আর যদি লোক বেশি হন তাহলে বিকল্প হিসেবে কিন্তু আরও গাড়ি পাবেন। বা আমরা এই যে এখানে আমাদের যে পাইলট সাজু ভাই সিলেট, ওনার নাম্বারটা আপনারা স্ক্রিনে কিন্তু পেয়ে যাবেন, বা আমি এটা ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা নিজ দায়িত্বে যোগাযোগ করে কিন্তু যেতে পারবেন। তো এইখানে এই মোট 6টা এখানে চা বাগান আছে। আর এখানে শুধু চা নয়, বাঁশ বেত সহ বিভিন্ন রকমের এখানে গাছ আছে এবং হচ্ছে যে বিভিন্ন রকমের যেটা সংরক্ষিত জায়গা। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে, এখানে লেক আছে। তারপরে এইখানে খাদিমনগর জাতীয় উদ্যানের ভিতরে ঢুকলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করতে পারবেন, বিভিন্ন অ্যাক্টিভিটিস করার এখানে সুযোগ আছে। আর এখানে কিন্তু খাদিমনগর জাতীয় উদ্যান যেটা, এখানে কিন্তু বিরল প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণী আছে, যেমন লাল বানর একটা আছে, সরি ওনাকে বলিনি। আর আমরা এখানে এসেছিলাম যেহেতু একটা গ্রুপের সাথে, চলো দেশটা ঘুরে শেয়ারে, আমাদের সাথে আমাদের অ্যাডমিন মিনহাজ ভাই ছিলেন, আর ভাইরা কিন্তু খুব মজা করে সবাই বিভিন্নভাবে ছবি তুলতেছিলেন। আর আকাশের যে অবস্থা দেখতেছিলাম আমরা, মেঘলা মেঘলা আকাশ। তো মনে হচ্ছে যে আজ অথবা আগামীকাল বৃষ্টি হবে, এরকম একটা অবস্থা। সিলেটের যেটা বিষয় হচ্ছে যে সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে টিলা এবং হচ্ছে যে এরকম সংরক্ষিত জায়গা, যেগুলা সরকারি সংরক্ষিত জায়গা বা হচ্ছে যেখানে চা বাগান হয়েছে, এই কিন্তু টিলাগুলো এখানে টিকে আছে। কিন্তু যেগুলো লোকালয়ের মাঝে পড়ে গেছে, আমরা যেটা খেয়াল করেছি প্রচুর টিলা কিন্তু এখানে কেটে ফেলা হয়েছে বা এগুলোকে সমতলে রূপান্তরিত করা হয়েছে। তবে সিলেট কিন্তু একটু উঁচু ভূমি, যার কারণে এখানে পানি কিন্তু জমে খুবই কম। যদি কী বলে এটা হঠাৎ বন্যা না হয় তাহলে এখানে কিন্তু খুব একটা পানি জমে না। আর আকাশে কিন্তু মানে এত সুন্দর লাগতেছিল, সাদা মেঘ সাথে হচ্ছে যে নীল আকাশ, নীল আকাশের মধ্যে সাদা মেঘ, এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর চা বাগানের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হতে হবে, যেটা সিলেটে হয়, এবং পানি জমে থাকা যাবে না। যেটা টিলার কারণে পানিটা কিন্তু এরকম জমেও থাকে না, নিচে কিন্তু ছড়া আছে। আর এখানে চা বাগান কিন্তু বৃষ্টি হবে ভালো কথা, কিন্তু আবার রোদ অবশ্যই লাগে গাছের জন্য, বা চা চা গাছের জন্য লাগে। কিন্তু এটা হচ্ছে কড়া রোদ আবার সহ্য করতে পারবে না। এই জন্য এই যে চা বাগানের মাঝখানে দেখতেছেন যে এরকম গাছ কিন্তু এখানে লাগানো আছে। আর এর পাশাপাশি চা বাগানে হচ্ছে যে এগুলার শেড, কী বলে, চা বাগানের নার্সারি আলাদা, যেখান থেকে চা বাগানের চারানো হয় বা চারা এখানে তৈরি করা হয়, তারপরে এখানে এসে তৈরি করা হয়, রোপণ করা হয়।
তো সেই সময়ে যে জায়গাটুকু খালি থাকে, যে টিলাগুলো খালি থাকে, এখানে মাঝে মাঝে কিন্তু লেবু আনারস কিন্তু চাষ করা হয়। আর চা বাগানের এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যে বাঁশ বেত এরকম কিন্তু পাওয়া যায় বা এখানে কিন্তু উৎপাদিত হয়, যেগুলো আমরা যাওয়ার সময় কিন্তু দেখেছি। আর চা বাগানে যারা কাজ করেন তারা মজুরি যতটুকুই পান, কিন্তু তারা হচ্ছে যেটা হয়, তারা বংশানুক্রমে কিন্তু এখানে চা তোলার কাজটা করতেছেন। 23 কেজি তাদের চা তুলতে হয়, কমপক্ষে 23 কেজি চা তুললে তারা কিন্তু যারা যে হাজিরা, ওই হাজিরাটা পান। এবং এখানে তারা অনেকেই দেখেছি যে তারা চা পাতা দিয়ে কিন্তু বেশ মজাদার একটা রেসিপি তৈরি করে খান, এবং আমাদের কাছে হয়তো মজা লাগে, কিন্তু তাদেরকে ওইটা তারা বাধ্য হয়েই তারা খেয়ে থাকেন। আর আমাদের এই যে পাইলট আমাদের সাজু ভাই আমাদেরকে খুব সুন্দর এন্টারটেইন করে কিন্তু তিনি আমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়েছেন। চা বাগান এখানে দেখলাম যে ছড়া, যেগুলো বলতেছিলাম যে বৃষ্টি হলে এরপরে এই ছড়া দিয়ে কিন্তু পানি নেমে যায়, ছড়া দিয়ে পানি নেমে এরপরে নদীর সাথে কিন্তু মিলিত হয়। তো চারিদিকের পরিবেশ আলহামদুলিল্লাহ মানে এত সুন্দর লাগতেছিল, এই দেখতে দেখতেই আমরা কিন্তু এগিয়ে চলেছি রাতারগুল সোয়াম ফরেস্টের দিকে। তো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।